বয়সভিত্তিক সাফ মানেই যেন বাংলাদেশের দাপট, পরিসংখ্যানও সেই কথাই বলবে। এখন পর্যন্ত বয়সভিত্তিক সাফে 7বার শিরোপা জিতেছেন লাল সবুজের মেয়েরা। শুধু অনূর্ধ্ব-17 পর্যায়ে ট্রফিটাই জেতা হয়নি, সে অতৃপ্তি মেটানোর সুযোগ আরও একবার বাংলাদেশের সামনে। ভুটানকে 3-1 গোলে হারিয়ে শুরুটা আশা জাগানিয়া, এবার মোমেন্টাম ধরে রাখার চ্যালেঞ্জ। বাংলাদেশের মেয়েদের কাছে সাফ অনূর্ধ্ব-17 আসর শেখারও মঞ্চ। এতদিন কঠোর পরিশ্রম করেছে বাংলার মেয়েরা। প্রথম জয়ের পর এবার ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা, পাশাপাশি প্রতি ম্যাচ থেকে কিছু শিখতে চায় কিশোরীরা। এটা উন্নতির একটা জায়গা, শেখারও একটা মঞ্চ। এখান থেকে মেয়েদের অনেক কিছু শেখার সুযোগ আছে। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল 4 দেশের এই টুর্নামেন্ট ডাবল লিগ পদ্ধতিতে এক দল অন্য দলের সঙ্গে 2টি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে ট্রফি। বাংলাদেশের শুভ সূচনা হয়েছে ভুটানকে 3-1 গোলে হারিয়ে। স্বপ্ন পূরণে প্রতি ম্যাচেই ভালো করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 22 আগস্ট ভারতের সঙ্গে। 24 ও 27 আগস্ট পরপর 2 ম্যাচে নেপাল, আর 29 আগস্ট প্রতিপক্ষ ভুটান। 31 আগস্ট আবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ম্যাচই থিম্পুর চাংলি মিথাং স্টেডিয়ামে। নেপাল ও ভুটানের তুলনায় বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ ভারত। চলতি বছর এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। 2024 সালে অনূর্ধ্ব-16 সাফে 4 ম্যাচের 4টিতেই জেতে তারা। সেই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে খেলা ফাইনালি মেয়েদের সবশেষ ম্যাচ। যে দলের 15 জনই আছেন বর্তমান দলে। গোছানো ফুটবল খেলে অধরা শিরোপা জিততে চায় বাংলাদেশ। নারী ফুটবলে বাংলাদেশের এখন সুসময় যাচ্ছে। সিনিয়র থেকে বয়সভিত্তিক দলের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। এবার অনূর্ধ্ব-17 দলের সামনে আরেকটি ইতিহাসের হাতছানি। লক্ষ্যের পথে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে বাংলার মেয়েদের। বাংলাদেশ নারী ফুটবল সম্প্রতি বয়সভিত্তিক আসরে একের পর এক সাফল্যে ভরিয়ে দিচ্ছে দেশকে। জুলাইয়ে সিনিয়র দল নিশ্চিত করেছে এশিয়া কাপ খেলার টিকিট। একই মাসে অনূর্ধ্ব-20 দল জিতেছে সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর এশিয়া কাপেও জায়গা করে নিয়েছে তারা। এবার অনূর্ধ্ব-17 মেয়েরাও সাফ শিরোপার পথে নিজেদের যাত্রা শুরু করলো জয় দিয়ে।